সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও রয়েছি বিন্দাস। আগের ভিডিওতে পোস্ট করেছিলাম যে নর্থ বেঙ্গলে পোস্টিং হলে এত খুশি মনে যেতে পারতাম না। সবসময় একটা দুঃখ থাকতোই মনে মনে। অ্যাকচুয়ালি আমরা একটু স্ট্রেস রিলিফ করার জন্য 7-8 দিনের জন্য পাড়ি দিয়েছিলাম নর্থ বেঙ্গল। সো উই আর গোয়িং টু দার্জিলিং। আমরা নাইট টাইমের কি বলে জার্নিটা সিলেক্ট করেছিলাম। 7:30টার সময় ট্রেনের আসার কথা ছিল, আমরা উঠেছি কখন? 8:30টার সময়। তো নাইটের জার্নিটা বোঝাই গেল না, রাতটা ঘুমিয়ে বেরোলাম। আর এক্ষুনি সকালে 2 ঘন্টা মতন আমরা গাছ দেখতে দেখতে, সবুজ সিনারি দেখতে দেখতে, এনজয় করতে করতে যাচ্ছি। আর বাবু তো খালি গাছ করে করেই পাগল হয়ে গেল দেখতে দেখতে। প্রপার প্ল্যানিং করে যদি ট্রাভেল জার্নিটা শুরু করা হয় না, তাহলে বাচ্চা নিয়ে জার্নিটা অত কঠিন লাগে না। আমি এইবারের ট্রাভেলটা একটু প্ল্যানিং করেই করেছিলাম, ওই জন্য আমার অতটা কঠিন মনে হয়নি। এবার আমরা শুধুমাত্র দার্জিলিং না, 3 জায়গায় মানে নর্থ বেঙ্গলটা ভালোভাবে কভার করতে চেয়েছিলাম। মিরিক, দার্জিলিং, তারপরে কার্শিয়াং, কালিম্পং। তো দেখা যাক কোন কোন জায়গাটা ভালোভাবে দেখা হয় আর কি। তো এই জার্নিটা শেষে আমরা নিউ জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট মিরিকে উঠবো একটা হোমস্টেতে, যেটা দেখা যাক কেমন হয়। সো আপার বার্থে আমাদের লাগেজগুলো রয়েছে, অ্যান্ড লোয়ার বার্থে আমরা এনজয় করছি। সারা রাত আমরা 2টো বার্থে শুয়েছি, বাট এখন আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর এইটাই হচ্ছে আমাদের, হ্যাঁ, আর এইটাই হচ্ছে আমাদের এনজয়। ফিলিং এক্সাইটেড, যাক বাবু এখনো পর্যন্ত আমাদের সাথে কোঅপারেশন করছে। মাখানা চিড়ে, মুড়ি, ড্রাই ফ্রুটস অ্যান্ড ফর্মুলা মিল্কের কম্বিনেশন। এটা একটা স্যারেলেক বানিয়েছিলাম খাওয়ানোর জন্য, এটা খেয়েছে। খাওয়ানো নিয়ে অনেক প্রবলেম বলার নেই। ওকে 2-3 ঘন্টা ধরে খাওয়াতে হয়। কীভাবে আমাকে খাবার ম্যানেজ করি যে আমি, তো ওর খাবার হিসেবে ওয়ান টাইম মিল হিসেবে আমি বাড়ির থেকে কাল রাতে খিচুড়ি করে এনেছিলাম। আর আমাদের ছিল চিকেন কষা আর পরোটা। খেয়েছিল খিচুড়ি দেখতে দেখতে, নতুন বাইরের ভিউ দেখতে দেখতে খেয়েছি। তারপরে আমরা যখন রুটি চিকেন বানিয়েছিলাম, চিকেনটাতে আমি ঝাল দিইনি, গোটা লঙ্কা দিয়েছিলাম, গোটা লঙ্কা ফেলে দিয়েছিলাম 3। তো যার ফলে ও 3-4 বার খেয়েছে চিকেন পরোটাটা একটু। আর আমরা লঙ্কাটা আলাদা খেয়ে নিয়েছিলাম। আর আজকে আমি একটা সকালবেলায় কালকে টাকা পেপে একটা টিফিনে ভরে নিয়েছিলাম। তো যেহেতু এসি ট্রেন, খারাপ হয়নি, ঠিক ছিল, ভালো ফ্রেশই ছিল। তো ওইটা খেলো একটু, আর তার সাথে একটু জিরে ভাজা, একটু পেস্তা বাদাম, আর এই যে এই স্যারেলেকটা ওকে খাওয়ালাম। খেলো 1 চামচ, খেলো ভালো, মানে 1 চামচ গুঁড়ো 60 ml এর মতন জল দিয়েছিলাম, ঠিক করে খেয়েছি। তিনটে নাইট শিফট ভালোভাবে না ঘুমিয়ে, তারপর নাইট অফের সময় যে ট্রাভেল জার্নি করতে যাওয়া, নাইট অফ থেকে যে ইএল নেওয়া, সেটা যে করে সেই জানে। নাইট অফের দিন রাত্রেবেলা 7:30টার সময় ট্রেন ধরে যাচ্ছি। আমার যা অবস্থা হচ্ছে, আমার যা হেলথের কন্ডিশন, এত ঘুম পাচ্ছে বলার নেই। তাও আমি ওদের সাথে মানে এত সুন্দরভাবে এনজয় করতে করতে যাচ্ছি। একটা এক্সাইটমেন্ট রয়েছে যে মে মাসের এত গরম থেকে আমরা একটু ঠান্ডা জায়গায় যাব আর কি। মানে সেই এক্সাইটমেন্টেই আমার অর্ধেক ধকল শেষ হয়ে গেছে। এখন আসানসোলে অবশ্য 43 ডিগ্রি টেম্পারেচার, মানে কি বলবো। এইগুলো না রেকর্ড করে রাখলে পরবর্তীকালে যখন বুড়ো হয়ে দেখব যে কি ভিডিও বানিয়েছিলাম, তখন বুঝতে পারবো না। এই বাচ্চাগুলোর জন্য ট্রাভেল জার্নিটা আমার অনেকটা ইজি হয়েছে। টোটাল 12 ঘন্টা ট্রেন জার্নির পরে লাস্টের আরও 2-3 ঘন্টাটা রোডও নিতে পারছিল না, মানে খুব নাজেহাল হয়ে যাচ্ছিলো। তারপরে এরা ছিল যতক্ষণ নিউ জলপাইগুড়ি নামলাম,
অনেকটা ডোডোকে আর কি ডোডোর সাথে খেলছিল। তার পাশে 4-5টা বাচ্চাও ছিল যারা ডোডোর সাথে খেলছিল। নিউ জলপাইগুড়ি স্টেশন নেমে যাওয়ার পরে প্ল্যাটফর্মে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, আমি আর ডোডো আর লাগেজগুলো। ডোর বাবা গেছিল, মানে সৌরভ গেছিলো গাড়ির ব্যবস্থা করতে, যেটা করে আমরা মেরিকে যাব। অ্যাকচুয়ালি এরমও হয় যে হোমস্টে থেকে গাড়ির ব্যবস্থা করে দেয়, বাট আমাদের আর কি মাথায় অতটা ছিল না। নেমে যাওয়ার পর ভাবছিলাম, ফোন করতে বলেছিল ওরা আগের দিন যে ফোন করে দেবেন, কিন্তু আমাদের ওদের মাথায় ছিল না। তো এখান থেকেই ড্রাইভারের ব্যবস্থা করতে সত্যি বলতে আমাদের এটা অনেক বড় ভুল হয়েছিল যে আমরা সমতুলের ড্রাইভারকে করেছিলাম, আগের থেকে গাড়ি বুক করে রাখিনি। সবারই দরকার আগের থেকে সব কিছু বুক করে নেওয়া। একবার তো আমি আর ডোডো পড়েই গেলাম, আমার পড়ে গিয়ে কাঁধে খুব জোরে লাগলো সিটের, মানে ড্রাইভারের সিটের কাছে। পাহাড় ঘুরতে যাওয়ার সময় বাচ্চাকে সঙ্গে নিয়ে গেলে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ডম্বেরডন সিরাপ একদম নেবেনই, বমির ওষুধ। বাচ্চারা বমি করবেই, প্রথমবার যখন বাচ্চারা উপরে ওঠে তখন বমি করেই। তো আমার ডোডোও করেছিল 3 থেকে 4 বার, খুব অসুবিধা হয়েছিল। মানে আমরা তো ভাবলাম যে কী যে হবে। তারপরে যখন মিরিকে গিয়ে আমরা থাকলাম হোমস্টেতে, একটু খেলো দিলো, স্নান টান করলো, তারপরে ফ্রেশ হয়ে ঠিকঠাক লাগছিল। ফাইনালি আমরা মিরিকে ঢুকে গেলাম। আর এই পাহাড় দেখছি, সুন্দর দৃশ্য, জীবনে প্রথমবার। নজিয়া ভমিটিং স্টার্ট হয়ে গেছিল গো, বাপ রে বাপ। ওহ, তুমি একটু অল্টিটিউডে তোমার চাপলি বাস ওই সব স্টার্ট হয়ে যায়। এই চাপতে না কি বেটু এগুলো কি বলো, এগুলো কি? এগুলো কার্সিয়াং। আর দার্জিলিং কোথায়? দার্জিলিং তো এইদিকে। ও বাহ, বাবা রে, দারুণ দৃশ্য। ওয়েদারটাও দেখো কি সুন্দর না? হ্যাঁ, রোদটা লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। কি এটা কি? ও বাবা রে।